লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই রাগ করবেন না, এটা সত্য কথা বলে বলছি, না বলতাম না। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজনও আওয়ামী লীগের ছিল না। এটাকে আমি বানিয়েছি ইতিহাস। 11টি সেক্টর কমান্ডারের ভেতরে একজনও আওয়ামী লীগের ছিল না। 68 জন বীর উত্তমের ভেতরে একজনও আওয়ামী লীগের ছিল না। 30 লক্ষ শহীদের ভেতরে আওয়ামী লীগের একজনও বড় নেতা আপনি নাম পাবেন না। তাহলে আওয়ামী লীগ যুদ্ধটা করলো কোথায়, এটা জানাতে চেয়েছেন ডক্টর কামাল হোসেন। আপনি জবাব দেন। আপনি যে চেতনা বিক্রি করলেন এই 15.5 বছর, একটাও তো পেলাম না। এমনকি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যারে দিয়েছে অকর্মা মুজাম্মেল, আকমা না অকর্মা মুজাম্মেল, সেই লোক নাকি মুক্তিযোদ্ধা না, ভুয়া মুক্তিযোদ্ধা। এ পাগলে এমন তালিকা করেছে, যাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বানাবেন তাদের না বানিয়ে সব বানিয়েছে আওয়ামী লীগের আর বিএনপি। আরে ভাই, আপনি যদি জামাতের 1000 দিতেন তাও এ দেশের মানুষ বলতো এটা ঠিক আছে। জামাতের মাত্র দিয়েছে 37 জন, তাও 13 জন মরে গেছে। এই অকর্মা মোজাম্মেল রে শুধু এই মন্ত্রণালয়ে বসিয়ে শুধু খাওয়িয়েছে, কোনো কাজ ছিল না। কোন কারণে ওরে বসিয়েছিল আল্লাহ জানে, আর যে পালিয়েছে ও জানে। আমার কথা শোনেন, বাস্তবতা কিন্তু এইটাই। চেয়ারে থাকলে আপনি গিয়ারে থাকতে পারেন না। পৃথিবীর কোন চেয়ার যেহেতু স্থায়ী না, ইসমাইল নবী এইটার ইঙ্গিত দিয়েছিলেন সবিরিন বলে। হে বাবা, আমি অহংকার মুক্ত থাকতে চাই, কারণ কোন মানুষের ভেতরে যদি যাররা পরিমাণ অহংকার তৈরি হয়, জান্নাত তার জন্য হারাম। কি সচেতন ছিলেন তারা অহংকারের ব্যাপারে। এত বড় কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছেন, তারপরেও তিনি নিজেকে বাঁচিয়েছেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এতটুকু বললেও হয়েছে তো। এর আগে তিনি জুড়ে দিয়েছেন সাতাজিদনি, সিন লাগিয়ে দিলেন কেন? সিন সাফা কদ লাম এরকম 13টা অক্ষর আছে। এই 13টা শব্দ যদি কোনো সেন্টেন্সের আগে আসে, অর্থ হয় খুব তাড়াতাড়ি। সাতাজিদনি দিয়ে জানিয়ে দিলেন, বাবা দেরি হবে না, খুব শীঘ্রই আপনি আমাকে সবিরিন ধৈর্যশীলদের ভেতরে একজন পাবেন। আমি অহংকার করি না আল্লাহর বিধান মানতে পেরে। হযরত ইসমাইল খুশি হয়ে গেলেন, রব্বুল আলামিন তুমি যে গোলামিন হালিম বললে, আসলে আমি হালিম পেয়েছি। এটা মামা, এটা চাচা হালিম না।